মনটা খারাপ হয়ে গেল, কারণ এইরকম হবে ভাবতে পারিনি। এখানে ওপেন ছিল, হরিণ মানে ডিয়ার গুলো ঘুরছে, দেখো এই দেখো। तो 6:30 में सुनामी हुआ है, तो हम लोग उस समय पोर्ट ब्लेयर में था। इस आइलैंड का वजह से पोर्ट ब्लेयर मैक्सिमम सेफ हुआ है। একটুখানি নেমে তারপর সোজা ওই পর্যন্ত যাওয়া যাবে। আমরা সেলুলার জেলের সামনে চলে এসেছি, তো বিশাল লাইন দেখছি এখন। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের আন্দামান ট্রিপের একদম শেষ দিন। তো আজকে যাব হচ্ছে রস আইল্যান্ড, নর্থ বে, আর হচ্ছে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোতে। তো সেটা অনেক রাতে, মানে প্রায় 7:50, তার আগে টিকিট পাওয়া যায়নি। রস আইল্যান্ড, নর্থ বেতে কী কী করবো সব তোমাদের দেখাবো। খুব মানে ভালো ভালো জায়গা দেখলাম, আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম। তো চলো ভিডিওটাই এখান থেকে শুরু করছি। এখন যাবো ব্রেকফাস্ট টেবিলে, ওখান থেকে আমাদের গাড়ি এসে গেছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে। আর এই যে আমাদের হোটেল, আমাদের দেখিয়েছি। কালকে আমরা সুইমিং পুলে স্নানটা করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে বাইরের গেস্ট ছিল, তারা একটু মানে অন্যরকম ড্রাঙ্ক অবস্থায় ছিল বলে আমরা আর গিয়েও নামতে পারিনি। সেটা তো যাই হোক হয়ে গেল। তা চলো আজকে এখান দিয়ে শুরু করি। আর মনটা একটু খারাপ লাগছে, বাড়ি যেতে হবে। আর আবার একদিকে ভালোও লাগছে, অনেকদিন পর বাড়ি যাবো। তো চলো এখান দিয়ে ভিডিওটা শুরু করি। আমরা রেস্টুরেন্ট এরিয়ায় চলে এসেছি। এখানে দেখো কর্নফ্লেক্স রয়েছে, ফ্রুট রয়েছে, জুস রয়েছে, এখানে জ্যাম বাটার রয়েছে, এখানে ডিম রয়েছে, এখানে স্যান্ডউইচ রয়েছে, এখানে পোহা জাতীয় কিছু একটা রয়েছে, আর এখানে আলুর তরকারি রয়েছে একদম কড়াইশুঁটি দিয়ে। এটা হচ্ছে একদম প্লেন পরোটা রয়েছে, বাহ ভালো। হ্যাঁ, সাম্বার। এখানে হচ্ছে ইসে মানে প্যানকেক রয়েছে। তো চলো এক এক করে খাবার নিই, তারপরে টেবিলে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখানে খাবার নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ভেজ স্যান্ডউইচ আছে, যেরকম কালকে এর আগের ভিডিওটা ছিল। এখানে আমি পরোটা নিয়ে নিয়েছি, কিন্তু প্রচণ্ড তেল পরোটার মধ্যে। আর এখানে আলুর তরকারি আছে কড়াইশুঁটি দিয়ে, আর এখানে ফ্রুট আছে, আমি আর বাকি কিছু নিয়ে নিই। আর ডিমের পোচ বলেছি, আর জুস মনে হয়, হ্যাঁ জুস দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর বেরোতে হবে, দেরি হয়ে গেছে অলরেডি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়ি দাঁড়িয়ে আছে। চলো এবার যাবো, প্রথম হচ্ছে রস আইল্যান্ড, তারপরে আবার নর্থ বে। চলো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। আজ ভিডিওটা জমজমাটি হবে, পুরোটা দেখবে স্কিপ না করে। তো আমরা এখন এখানে জেটিতে চলে এসেছি, আমরা রস আইল্যান্ড যাবো। রস আইল্যান্ড আর নর্থ বেতে। আর রস আইল্যান্ড যাওয়ার জন্য এখানে নাম লেখাতে হয়, নাম লিখিয়ে টিকিট সব আমাদের এজেন্সি করে দিয়েছে, মানে যিনি ড্রাইভার দাদা ছিলেন আর কি। আর এইখান থেকে সোজা যেতে হবে। 29 জন একটা বোটে যাবে, মানে আমাদের বোটটায় 29 জন যাবে। তো এখন অনেকে ব্রিফিং চলছে, ব্রিফিং করিয়ে তারপর আর কি সে করে। ব্রিফিং মানে আর কি ওই কতক্ষণ কোথায় থাকবে, কি অ্যাক্টিভিটিস আছে, এখানেও অ্যাক্টিভিটিস আছে। তবে তোমাদের বলে দেবো, যদি তোমরা আসো, তোমরা এলিফেন্টটা থেকে এখানে করতে পারো অ্যাক্টিভিটিস গুলো, এখানে কম আছে। মানে যেমন গ্লাস বটম বোর্ড এখানে 1000 টাকা করে, আমরা করেছি 1500 টাকা করে। আর এখানে যতক্ষণ তোমরা ওয়েট করবে ততক্ষণ দেখো না বাচ্চাদের জন্য সুন্দর পার্ক রয়েছে। আর এই আমাদের যখন বোট ডাকবে, আমাদের গাইড বলে গেল যে এখানে বসতে, যখন বোট ডাকবে আমাদেরকে তখন মানে আমাদের বোটের নাম আছে, সেই নাম ধরে যখন ডাকবে তখন আমরা চলে যাবো ওদিকে। তো আমরা এখন যাচ্ছি, আমাদেরকে বোট ডাকলো, মানে বোটের লোক, আমরা এখন যাচ্ছি। আর এই জায়গাটা দেখো পুরো লাইট দিয়ে সাজানো, অনেকটা যেতে হবে। ওই যখন আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো চলো বোটে উঠি, তারপর কথা হবে, সব দেখাচ্ছি। প্রচন্ড রোদ, হাওয়াটা গায়ে লাগছে না কিন্তু অতটা। আমাদের বোট, আমরা মোটামুটি উঠে গেছি বোটে। আমাদের বোটের নাম হচ্ছে হামসাফার। আর বাইরেটা দেখাও, সুন্দর লাগছে। আমাদের বোট চালু হয়ে গেছে, এখন বাজে 11:30। বোট চালু হলো, দেখি কতক্ষণ রস আইল্যান্ড গিয়ে পৌঁছাই আমরা। আর দেখো ভিউটা লাগছে, দেখো এখানে প্রচুর বোট আছে। ভিউটা লাগছে পুরো নীল জল, একদম কোথাও নীল জল, কোথাও গ্রিন কালারের জল, বেশ ভালো লাগছে। চলো আমরা যাই, তোমরাও
বোট রাইডটাকে এনজয় করো আমাদের সাথে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. আমরা রস আইল্যান্ডে পৌঁছে গেছি। এই যে এখানটা জাস্ট 5 মিনিট 7 মিনিটের ব্যাপার। এবার এখন থেকে বেরিয়ে চলো ভেতরটা যাই। এখানে কিন্তু 1 ঘন্টা ওই 45-15 মিনিট মতো টাইম দিয়েছে। চলো আসো। আমরা চলে এসেছি এখানে ওপেন হরিণ মানে ডিয়ার গুলো ঘুরছে দেখো। এই দেখো এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে। তো রস আইল্যান্ডটা ঘোরার জন্য পুরো তোমাদের এখানে এরকম তোমরা হেঁটেও ঘুরতে পারো, বাট এত দূর না তোমাদের সেটা পসিবল হবে না। তো এরকম ব্যাটারি গাড়ি পাওয়া যায়, মানে আমরা একটা পুরো 6 জনের একটা ব্যাটারি গাড়ি হয়, তো আমরা 5 জন পুরোটাই নিয়ে নিলাম। 480 টাকা নিল। তো আমাদের আজকে এই যাওয়ার নিয়ে পুরোটা ঘোরাবে। तो चलो हम लोग उठे पड़ी। दादा कितना टाइम लगता है? 40 से 45 मिनट हो गए। 40 टॉप पॉइंट में फोटोग्राफी के टाइम भी दे मिला के 40 मिनट। এই দাদা আজকে আমাদের নিয়ে ঘোরাবে। তো চলো, বলছে দাদা বললো যে 40 থেকে 45 মিনিট পুরো ঘুরিয়ে নিয়ে এসে দেখাবে। দাদা আমাদের আই থিঙ্ক গাইডও করে দেবে। তো চলো তোমাদেরকেও প্রচুর মানে যা যা আমাদের দেখাবে তোমাদেরকেও সবটা দেখাচ্ছি। আর এখানে প্রচুর হরিণ পুরো ওপেন ঘুরে বেড়াচ্ছে এখানে। আর দেখো আইল্যান্ডটা কি সুন্দর লাগছে। यह आइलैंड का पहला नाम था रॉस आइलैंड, जो डैनियल रॉस के नाम से थे, ब्रिटिश सर्वेयर के नाम से रखा गया था। 2018 में नरेंद्र मोदी जी ने नाम चेंज कर दिया गया नेताजी सुभाष चंद्र बोस द्वीप। यह आइलैंड जो है ब्रिटिश का पहला राजधानी था, फर्स्ट कैपिटल। यहाँ में अंग्रेज ने क्या क्या बनाया हुआ है वो आपको दिखाते हुए लेके जाएंगे। ओके ये लेफ्ट साइड देखिए, व्हाइट वाले जो बिल्डिंग है ये थे उस समय का बेकरी हुआ करते थे। अच्छा। आज के डेट में राइट साइड देखिए चेयर लगा हुआ है, इधर बैठा के शो दिखाते हैं लाइट एंड साउंड। अच्छा। और ये लेफ्ट साइड देखिए ये थे सप्लाई ऑफिसर के ऑफिस और उनका रेसिडेंस थे। उसके ठीक सामने देखिए राइट साइड में जो मैदान है ये होते थे उस समय का टेनिस कोर्ट हुआ करते थे, बाद में पेड़ लग गए। अच्छा। सब दिख रहा है, ये पूरा लंबाई में मार्केट होते थे उस समय। अच्छा। थोड़ा बहुत बचा हुआ था, लेकिन क्या है 2004 में जब सुनामी हुआ उस समय ही पूरा बह गया। अच्छा। नहीं ये इधर में तो सिख घाटी में सुनामी हुआ है। तो हम लोग उस समय पोर्ट ब्लेयर में था। इस आइलैंड का वजह से पोर्ट ब्लेयर मैक्सिमम सेफ हुआ है। ये क्लब थे, सबऑर्डिनेट क्लब। अच्छा। इसमें होते थे ताश रूम, बार रूम, डांस रूम, सब हुआ करते थे। चर्च प्रेस्बिटेरियन चर्च बनाया गया 1840 में, 1840 में। और ये लेफ्ट साइड देखिए पूरा सेक्रेटरीट एरिया थे, सचिवालय। इतने ऊपर सुनामी नहीं आए थे। अच्छा। ये मेन नुकसान होने का कारण है सेकेंड वर्ल्ड वॉर, जो जापानीज ने बॉम्बिंग किया था। अच्छा। वर्ल्ड वॉर बॉम्बिंग का बाद में 1942 से 45 यहाँ जापान थे। अच्छा। उसके बाद में नेताजी को हैंड ओवर किया। जापान बंगला अब खाली जब से बचा हुआ है, कोई बॉम्बिंग के कारण सब नष्ट। पहले आरसी चर्च, रोमन कैथोलिक चर्च, अभी इनको ये करके रेनोवेट करके पावर हाउस बना दिया। देखिए ये थे ब्रिटिश सोल्जर्स के मेस होते थे, ऑफिसर्स मेस। और यहाँ से पूरा अभी का डिफेंस एरिया है। अच्छा। ये सामने जो रेड वाले दिख रहे हैं, हाँ। ये थे ट्रूप बैरक, ब्रिटिश सोल्जर्स के बैरक थे, अंग्रेजों का सैनिक बैरक। ये जो है इंडियन ने भी थोड़ा मेंटेन किया हुआ है। अच्छा। इसीलिए ठीक दिख रहा है। अच्छा। अभी इंडियन ने भी यूज करते हैं। अच्छा। वैसे ये पूरे ही लंबाई थे बैरक, यहाँ से लेके पूरे लास्ट तक के जॉइंट थे, एक ही बिल्डिंग थे बैरक। अभी तोड़ दिया ये रेनोवेट मतलब रेनोवेट किया हुआ नहीं है। अच्छा। 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 सामने वाला किया है इसलिए वो ऐसा है, और ये अच्छा। नेचुरल है। ठीक है, नीचे का डैमेज बहुत सारा हुआ। बंकर जब जापान यहाँ 3 साल थे उस समय बनाया। और ये आ गए आईएस पॉइंट, जो सी लेवल से 200 फीट हाइट है। आपको यहाँ ड्रॉप करेगा, यहाँ से जाइए नीचे लाइट हाउस पॉइंट है,
जाके घूम के आ जाइएगा। তো আমাদের এরম ভাবে এখানটা নিয়ে এলো। এবার এখান থেকে লাইট হাউসের জন্য এখান থেকে নিচে যেতে হবে, খুব ভালো পয়েন্ট বললো। তো আমরা যাব, চলো তোমাদের দেখাচ্ছি। আবার যাওয়ার সময় এরকম গাড়ি আবার নিয়ে চলে যাবে আমাদেরকে। এই দেখো ঠিক এতটা নামতে হবে। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর সমুদ্র জলটা, ওই দেখো। দেখো এখানে কিন্তু বয়স্ক লোকেরা যারা নিচে গিয়ে উঠতে পারবেন না, তারা কিন্তু এখানে বসার জায়গা আছে, বসতে পারে। এই যে নিচটা কিন্তু অনেকটাই নিচে যেতে হবে, মানে লাইট হাউস পয়েন্ট বলে অনেকটাই নিচে যেতে হবে। এই দেখো এই এতটা গিয়ে আবার ওখান থেকে গিয়ে আবার নিচে নামতে হবে। তবে এই একটা কি সুবিধা, এখানে গাছের ছায়া আছে, মানে গাছ আছে, হালকা ছায়া আছে, আবার রোদ্দুরও আছে, রোদ্দুর যে নেই তা না, কিন্তু ওঠার সময় খুব প্রবলেম হবে। যারা উঠছেন তারা দেখলাম খুব হাঁপাচ্ছেন আর কি। তা যাই দেখি কতটা অব্দি নিচে যেতে পারি। এসছি যখন, আবার কবে আসবো তার নামে নেই ঠিক। আর নিচে গেলে তোমরাও অনেকটা দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপারটা। দেখো আর একটুখানি, খুব বেশি দূর নয় কিন্তু, এখান থেকে একটুখানি নেমে তারপর সোজা ওই পর্যন্ত যাওয়া যাবে। খুব একটা কিন্তু যে মানে অনেকটা দূর সেরকম কোনো ব্যাপার না। জিনিসটা দেখতে কিন্তু ওপর দিয়ে ভিউ, মানে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই দেখো সেখানে নারকেল গাছ উঠে গেছে। দেখো আমরা প্রায় এই ব্রিজটায় চলে এসেছি, কিন্তু এই দেখো সমুদ্রের জলগুলো আসছে, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো পুরো ওই পাথরগুলোর পাশ দিয়ে আসছে, আবার রিটার্ন চলে যাচ্ছে। এই হচ্ছে লাইট হাউসটা দেখো। তবে ওই পর্যন্ত তো পুরো আমাদের যেতে দেবে না, বোধহয় এইখানটাই আমাদের লাস্ট। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, পিছনটা তো কোনো কথাই হবে না। সত্যি কথা বলতে কিন্তু কষ্ট একটু হচ্ছে, কিন্তু দেখতেও কিন্তু দারুণ লাগছে। এইগুলো তো সব জায়গায় পাবো না। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ওটা হচ্ছে লাইট হাউস, বাট এর পাশে আর যাওয়া যাবে না, যাওয়ার কোনো রাস্তা নেই। এই যে আমরা জাস্ট এখানটাই দাঁড়িয়ে আছি। আমাদের মোটামুটি লাইট হাউস দেখা প্রায় হয়ে গেল। চলো আস্তে আস্তে যাবো ওদিকে, কারণ অনেকটা সিঁড়ি উঠতে হবে। তো তারপর আবার ওই ব্যাটারি গাড়ির জন্য লাইন দিতে হবে। মানে যে গাড়িটা তোমার ছেড়ে দিয়ে যাবে ওই গাড়িটা যে নেবে এমন কোনো কথা নেই, গাড়ির নাম্বার বলে দেবে, তারপরে যে কোনো গাড়ি নিয়ে যাবে। তো তোমাদের একটা জিনিস যেতে যেতে বলি, এই যে এই পোর্শনটা দেখে কিছু তোমাদের মনে হচ্ছে? এটা হচ্ছে আমাদের পুরোনো যে লাল রঙের যে 20 টাকার নোটগুলো থাকে, সেই 20 টাকার নোটে এই যে পিছনের এই ছবিটা আছে। তোমরা কখনো আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখো, একদম পাবে। সত্যি 100% সত্যি। এইবার হচ্ছে সব থেকে চাপের ব্যাপার, এই এতটা ওঠা, দেখতে পাচ্ছ কতটা উঁচুতে। চলো নেমেছি যখন, উঠতে তো হবেই। উঠে আসতে খুব কষ্ট হয়েছে, আর গরম তো। আর এখানে লেবুর জল নেই, তা মালাই কুলফি আছে, তা ঠান্ডা, সেগুলো খাচ্ছি। খেয়ে দেখলাম খেতে বেশ ভালো, আর 30 টাকা করে নিচ্ছে। এই যে এবার আমরা ব্যাটারি গাড়ির লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে যেই গাড়িটাই এলাম সেই গাড়িটাই যাবে এমন কোনো কথা নেই, লাইন আছে। লাইনে করে যেটা যে গাড়িটা সামনে পাবে সেই গাড়িটা উঠে যাবে। তো গাড়ি এবার এসে গেছে, এবার আমরা উঠবো। তো আবার এই যে গাড়িতে আমরা উঠে পড়েছি, এবার যাবো লঞ্চের দিকে, মানে যে বোটে করে এসেছি। এই যে সেইগুলো, সেই জিনিসগুলো আবার দেখার মতো। তবে লাইট হাউসটা দেখে খুব ভালো লাগলো, এই সিনারিটা। এই যে আমাদের বোট এসে গেছে, আমরা উঠবো। আমরা বোটে উঠে পড়েছি, আমাদের সিটে অন্য কেউ বসে পড়েছে। যাই হোক, আর কিছু করার নেই। তো চলো এবার যাবো হচ্ছে নর্থ বেতে। ওখানে গিয়ে কি আছে দেখি। ওখানে বললো ছোট্ট একটা আইল্যান্ড। তো চলো যাই।
তো আমরা মোটামুটি এখন নর্থ বে আইল্যান্ডে পৌঁছে গেছি। এই হচ্ছে এই আইল্যান্ডের, এখান থেকে নামলাম আমরা। তো আমরা তো নর্থ বেতে পৌঁছে গেলাম, তোমাদের দেখালাম। এবার আমরা যাবো হচ্ছে একটু ভিতরে, কিছু ঠান্ডা জল ফল খাবো, প্রচন্ড গরম বুঝতেই পারছো। আর আমরা একটা অ্যাক্টিভিটিতে যাব যেটা আমরা এলিফ্যান্টাতে করিনি, সেটা হচ্ছে সাবমেরিন, যেটা একদম সমুদ্রের তলায় একটা ডেক থাকবে, মানে বোটের, সেই বোটের নিচে যাব। তো চলো ওখানে যাই, কত প্রাইস সবটাই তোমাদের শেয়ার করবো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যেটা আমরা এখন দেখতে যাব। তো চলো, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, মানে রেস্টুরেন্ট মানে এমনি, এখানে একটা কোল্ড ড্রিঙ্ক, ফল, মানে ফ্রুট স্যালাড, তারপরে এখানে ম্যাগি ট্যাগি পাওয়া যায়। আমরা ম্যাগি, ওই আমার ছেলে নিল কোল্ড ড্রিঙ্ক। আর এখানে সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, যেটা আমরা ওই মেরিন ড্রাইভ না কি কি সাবমেরিনে যাবো বললাম, এখন পেমেন্ট হচ্ছে না, বলছে ব্যাংক সার্ভার ডাউন। এবার অত ক্যাশ আমার কাছে নেই, অত ক্যাশ তো ক্যারি করাও সম্ভব না না। তো বলছে ব্যাংক সার্ভার ডাউন, 1 ঘন্টা পর টাইম দিয়েছে আমাকে। তো বললো ঠিক আছে আসুন, তারপর দেখছি কি করা যায়। তো যদি হয় তোমাদের দেখাবো, না হলে যদি পেমেন্ট না করতে পারি তাহলে আমাদের কিছু করার নেই। একটু এই খাওয়া দাওয়া করছি আর কি। তোমরা এখানে এসে প্রচুর রেস্টুরেন্টও পাবে, ভাতের মানে ভাত ডাল খাওয়ার মতো এখানে রেস্টুরেন্ট পাবে, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, আর কেনাকাটিও করতে পারবে। আর এই যে এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আমরা, আমিও নিয়েছি, রাইসিও নিয়েছে, ম্যাগি 50 টাকা করে। এখন ভাত খেলে আর নড়তে পারবো না, না ভাত আর খেলাম না। এই যে এখানে এরা খাচ্ছে হচ্ছে ঝালমুড়ি, যেটা 50 টাকা করে, আর উনি খাচ্ছেন হচ্ছে লেবুর জল। ভালো লেবুর জলটা। হ্যাঁ, বাবা এই যে শশা নিয়েছে, এই একটা শশার দাম 50 টাকা নিল, ভালো বাবা। আর ওখানে ওই তরমুজ আছে, তরমুজও একটা স্লাইস কেটে দেবে 50 টাকা। এটা দেখাচ্ছি আগে দিক। আর এখানে তরমুজও নিয়ে নিল, তরমুজটাও 50 টাকা। তরমুজটা মিষ্টি বাবা, তরমুজটাও মিষ্টি আছে। তো আমরা এখন এইখানটা দাঁড়িয়ে আছি, মনটা খারাপ হয়ে গেল, কারণ এইরকম হবে ভাবতে পারিনি। হঠাৎ করে বোর্ডে যখন বললো যে সাবমেরিন করার জন্য, আমরা এলিফ্যান্টাতে সাবমেরিনটা করিনি। এখানে খুব ইচ্ছে ছিল আমরা 3 জন যাবো, মা বাবা বললো আমরা যাবো না। আমরা ওখানকার লোকেদের সাথে কথা বলে পেমেন্ট করতে গেছিলাম। আমি একটু ক্যাশটা কম ক্যারি করি, তো ক্যাশ মোটামুটি যা আছে ওখানে 3 জনের হবে না। অনলাইন পেমেন্ট করতে গেলাম, অনলাইন পেমেন্ট হচ্ছে না, 3খানা ফোন দিয়ে ট্রাই করলাম, ইউপিআই এ কোনো পেমেন্টই এখন, মানে এসবিআই এর কোনো ইস্যু থেকে পেমেন্ট হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, প্রায় ঘন্টাখানেক ধরে। তো যেটা আশা করা হয় না পেলে খুব মনটা খারাপই হয়ে যায়, তো সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। তো চলো, কিছু তো করার নেই, যেখানে যেটা হওয়ার নয় সেটা তো আর কিছু করার নেই, যেটা কপালে নেই সেটা তো হবেই এরকম। তা চলো, আর কি, এই যে এখানে দাঁড়িয়ে আছি এখন, সবার মানে বোটে যারা এসছে সবার অ্যাক্টিভিটি কমপ্লিট হবে, তো তারপরে গিয়ে বোট ছাড়বে, মানে ওই 3:30 4টে সময়। তো চলো ততক্ষণ একটু ঘোরাঘুরি করি। আমরা এই একটু নিচে নামলাম জলে, দেখো, আর জলটা তোমাদের দেখাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখো ক্লিন পুরো জলটা, পুরো তুমি জলের উপর দাঁড়িয়ে দেখো, নিচে সবটা তোমাদের দেখাতে পারছি। এই দেখো অনেকটা, ওই যে ওইদিকে বোট গুলো দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে স্কুবা, আর এই এরা নামছে, মা আর ছেলে। আমরা কিছুক্ষণ ওখানে বসে রেস্ট নিলাম, ওখানে বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, বেশ একদম ছাওয়া খড়ের। তো এখন বোট এসে গেছে, আমাদের ফোন করলো, চলো আমরা বোটে যাই, এখন চলে যাবো একদম যেখান থেকে উঠেছিলাম বোটে সেইখানে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. তো আমরা ফাইনালি চলে এসেছি আবার পোর্ট ব্লেয়ারের দিকে। চলো এবার আমরা বেরোই, এই যে আমাদের বোট ছিল। তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো হচ্ছে, হাতে টাইম আছে একটু, লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইম হচ্ছে ওই 7:50-তে। তো এখন যাবো হচ্ছে একটু মার্কেটিং এ, মেয়েরা সঙ্গে থাকে, জানেনি তো মার্কেটিং তো বানতে হয়। চলো ওখানে যাবো, গিয়ে দেখি কি পাই। অলরেডি ওখান থেকে কিছু কিনেছে, আবার এখানে কিছু নেওয়ার জন্য বলছে, চলো যাই। তো আমরা এই যে আন্দামান লেখা এরকম গেঞ্জি, আই লাভ আন্দামান লেখা, এরকম কিছু নিলাম, কেন কেনাকাটির বড় অভাব এখানে, মানে দোকান সেরকম নেই, আর সব সামগ্রী যেগুলো আমরা আমাদের ওখানে দীঘা পুরীতে পাই,
আর ওই জারোয়ার ইসে নিয়েছি, সেটা তোমাদের ফটো দেখিয়ে দেবো। তো আমাদের সঙ্গে সঙ্গে প্যাক করে দিয়েছে বলে ওখানটা, ওই নর্থ বেতে। আর এগুলো এখানে কিনতে পাওয়া যায়, খুব একটা দাম বেশি না। আর দাদা বাঙালি, আমাদের একটু কম করেই দিচ্ছে। আমাদের লাইট অ্যান্ড শো সাউন্ডের জন্য এখনো বাকি অনেকটা টাইম, ওই জন্য বিকেলবেলা এসে লাঞ্চ তো করিনি, দুপুরে টুকটাক খেয়েছিলাম। তাই এসে এখন এই হোটেলের সামনের এই দোকানটায় খুব সুন্দর খুব খাবার পাওয়া যায়। এখানে চিকেন প্যাটিস, পেস্ট্রি আর পছন্দের সব আইসক্রিম সব আছে। সেগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে হোটেলের রুমে গিয়ে খাবো। এই পোর্ট ব্লেয়ারে লোকাল মার্কেটে একটু এসেছিলাম ঘুরতে। দেখো এই যে সব এই মার্কেট গুলো যে কি কি পাওয়া যায়, এখানে সব লোকাল জিনিস পাওয়া যায়। এখানে ঝিনুক শামুকের জিনিস এরকম দেখলাম না, লোকাল জামা কাপড় দেখাবার জন্য জাস্ট একটু এসেছি তোমাদেরকে। এখানে লোকাল মার্কেটও আছে, তোমরা চাইলে অনেক কিছু লোকাল জিনিসও পেয়ে যাবে। মার্কেট থেকে এসে রুম ক্লিন করে দিয়ে গেল, তাই ওয়েট করছিলাম। আর করে দেওয়ার পরে টিকিট সব দিয়ে গেল, এখন চা করলাম। আর এখানে চা করেই খাচ্ছি, সব জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। আর চা করে খাচ্ছি বলে বুফেতে গিয়েও চা খাই না আমরা। আর আবার মানে চা করে খাচ্ছি মানে এখানে টিকিট গুলো দেওয়াই আছে। হ্যাঁ, করে খাচ্ছি। আর বুফেতেও চা থাকে ওদের, ব্রেকফাস্টের বুফেতেও চা থাকে। তা ওখানে আমরা চা খেয়ে বেরোই বলে আমরা চা আর ওখানে গিয়ে খাই না। আর তারপরে এই প্যাটিস, একটু সিঙ্গারা এসব নিয়ে এলাম। এখন খুব খিদে পেয়েছে, খেয়ে তারপর রেডি হয়ে লাইট অ্যান্ড শো সাউন্ডের জন্য বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। আমরা সেলুলার জেলের প্রায় সামনে আছি। তো এখন যাবো, একটু আগেই আমরা বেরিয়েছি। এখানে একটু কিছু পাওয়া যায় কিনা সেটা দেখবো শপিং এর জন্য, তারপর ভেতরে ঢুকবো। তো চলো, এই যে আমরা সেলুলার জেলের সামনে চলে এসেছি। তো বিশাল লাইন দেখছি এখন। जेल को बनाने में कोई 3 करोड़ ईंटें इस्तेमाल की है। इंसानी खून पसीने की तो कोई गिनती। पृथ्वी सिंह आजाद हाजिर हर गाली करो और मार खाते कैदियों की चीख पुकार से रूह से कोठरियों का दम घुटना और कड़े से कड़े इंसान को तोड़ने के लिए काफी। लेकिन इन कोठरियों में ऐसे बंदी किया है, ये नाम ऐसे ही बंदियों में बड़े सम्मान के साथ लिया। जयोस्तुते जयोस्तुते। इंदु भूषण, सुधीर, हेमचंद, तुम लोग इधर चलो, नारियल के बोरे उठाओ। हर बोरे में है 25 सेब नारियल। इन्हें पहुंचाओ तीसरी मंजिल पर। शाम तक हर आदमी को 30 पाउंड तेल निकालना है, समझे? हम इतना तेल कैसे निकालेंगे? वो मशीनें तो हाथ से चलानी पड़ती हैं। सवाल मत लगाओ बदमाश। जो हाथ इनके बाद खाना पीना और बात करना भी बंद कर दिया। वार्डनों का ख्याल था कि उल्लासकर पागल होते जा रहे हैं, लेकिन जेलर बेनी ने इसे नाटक बताते हुए उल्लासकर को बिजली के झटके लगाने का हुक्म दिया, जिसके बाद उल्लासकर 3 दिन और 3 रात बेहोश रहे। उसके बाद कहीं जाकर डॉक्टर को नहीं जानते कि हम कौन हैं। हम मर सकते हैं, छुपकर नहीं रह सकते। हमें और मिला है तुम्हें दूध पिलाने का। चलो जमादार, पकड़ो इसे। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা আমাদের প্রায় শেষ। আর এখানে উল্টো দিকে একটা পার্ক আছে, দেখো যত বিপ্লবীরা ছিলেন তাদের এই স্ট্যাচুগুলো করা আছে। তো ওইখান থেকে দেখাও। হ্যাঁ, এই হচ্ছে সেলুলার জেল, আর তার ঠিক উল্টো দিকেই আমরা রয়েছি। আর এই যে পুরো এরিয়াটা জুড়ে বিপ্লবীদের ইসে করা রয়েছে, বেশ সুন্দর করা রয়েছে। পুরো যত বাঙালি আছে, পাঞ্জাবি আছে, যারা আমাদের জন্য মানে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি লোকের মানে স্ট্যাচু করা আছে। খুব সুন্দর লাগলো এটা। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তা এবার হোটেলে যাই, খাওয়া দাওয়া করবো। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক খাটনি হয়েছে, মানে বিভিন্ন রোদে বেরিয়ে রোদ হচ্ছে মেন, আর কিছু না। যেমন এই রাত্রিবেলা আমরা বেরিয়েছি, খুব একটা গরম নেই, রোদের তাপটাই খুব বেশি। তো চলো আমরা রুমে ঢুকি, এবার খাওয়া দাওয়া করবো, আসো। এখন 9:30 বাজে, খেতে চলে এসেছি। আর
খুব টায়ার্ড, আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা আবার ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাওয়ার আছে। চলো খাওয়া দাওয়া করি। আজকেও একই মেনু আছে, পনির আছে, চিকেন আছে, ডাল আছে, একই রকম সব আছে, খাবার ভালো আছে। গুড মর্নিং এভরিওয়ান। পোর্ট ব্লেয়ারে আজকে আমাদের একদম লাস্ট দিন। তোমরাও তো আশা করি পুরো সিরিজগুলো দেখেছো, মানে পুরো সিরিজটাই, আন্দামান সিরিজটাই দেখেছো। আমি সবটাই যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ এত গরমে, এত রোদ, তারপর লাগেজ, সবাইকে নিয়ে যাতায়াত করা, জানি না কতটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো যাতে তোমরা আরামসে ঘুরতে পারো। আমি আপাতত স্যান্ডউইচ আর ফ্রুট নিয়েছি, আর পরোটাগুলো নেবো পরে। রাজু খেয়ে নিই এবং গাড়ি চলে আসবে 9:30টার মধ্যে। তো আমরা মোটামুটি রেডি চেক আউটের জন্য, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই গাড়ি আসবে, গাড়ি আসার অপেক্ষায়, গাড়ি এলেই আমরা বেরিয়ে যাবো, আমাদের এখানে ফর্মালিটি ক্লিয়ার। তো আমরা এইমাত্র বেরিয়ে গেলাম, গাড়ি প্রচুর লেটে এসছে, আমাদের 9:30টায় বেরোনোর কথা, এখন 10:10 বাজে। এয়ারপোর্টে নেমে গেছি। আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট 10 মিনিটের রাস্তা, বেশি টাইম লাগে না। এই যে আন্দামানকে বাই বাই করে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখে নাও লাস্ট এয়ারপোর্টটা একবার। আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট, লাগেজ চেকিং, লাগেজ ড্রপিং, আমাদের চেকিং, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘাম ছুটে গেছে। আমাদের একটা ব্লগিং এরকম মাইক ছিল, সেই মাইকটার জন্য পুরো ব্যাগ চেক করেছে, আর ছেলের একটা লিকুইড ওষুধ ছিল তার জন্য দুটো ব্যাগ পুরো চেক করেছে। মানে আবার চশমা ছিল, আমাদের অনেকগুলো চশমা ছিল, সানগ্লাস থেকে আরম্ভ করে 3 রকম পেয়ারের চশমা ছিল এই ব্যাগের মধ্যে। সমস্তটা চেক করে বলছে ইতনা সারে চশমা 5 আদমি কা। তো আমরা বোর্ডিং হয়ে গেছে আমাদের, জাস্ট ফ্লাইটে উঠছি। আমরা ফ্লাইটে উঠে গেছি, একদম সুন্দর পরপর সিট পেয়েছি, এখান দিয়ে 3টে, ওখান দিয়ে 2টো।